আসলে আপনারা অনেকজনেই জানেন যে সিম চাষাবাদ করা হয়। আজকে আমি আপনাদেরকে সিম চাষাবাদটা দেখাচ্ছি। এটা আনুমানিক এই জমিটা 20 শতকের মতো হবে। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে এখান থেকেই সিম যদি উঠানো হয়, এই যে দেখেন যে কিভাবে সিম ধরে, যে আপনারা অনেকজনেই জানেন না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে একটা সিমের, এই যে দেখেন যে দেখেন যে অনেক সিম, সেটা হলো সিমের। এই সিম যদি আপনারা না জানেন, ভাই এটা ক্ষেত কি আপনার? এই জমি এই সিম ক্ষেতটা আপনার? হ্যাঁ ভাই, এই ক্ষেতটা আমারই। আপনার এই সিম ক্ষেতটার মানে লাগানোর থেকে মানে বাজারজাতকরণ পর্যন্ত মানে আনুমানিক কয়দিন সময় লাগতে পারে, এটা একটু আমাকে একটু জানাবেন। এই ক্ষেতটা লাগাইছি, এখানে আমার 14% জমি আছে। জি, 14% জমির উপর আমি সিম লাগাইছি। তো সিম লাগানোর আমার আজকে বয়স হচ্ছে 1 মাস প্লাস আর কি। হ্যাঁ, 1 মাস প্লাস মানে আপনার হচ্ছে 35 দিন হবে আর কি বয়স আজকে। মোটামুটি 1 শতক জমিতে আমার যে সিমটা হয়েছে, এখানে আমার খরচ গেছে 14% জমিতে মোটামুটি ভাবে 25,000 টাকা। 25,000 টাকা। এখন আমার এই সিমটা বিক্রি করলে প্রায় 40-45,000 টাকা আমার বিক্রি হবে। আচ্ছা বুঝছি সেটা, কিন্তু আপনার এই এবার তো আপনারা যারা কৃষক যারা, আমি মোটামুটিভাবে এইদিকে ভিডিও করে আমি জানতে পারলাম যারা কফি চাষাবাদ করছে সেটাও দেখছি। তার মধ্যে আজকে আপনার এই ক্ষেতটা, এই যে সিম বাড়িটা দেখা মানে দেখলাম, তা আপনি তো এবার মোটামুটিভাবে অনেক লাভবান হচ্ছেন, তাই না? হ্যাঁ বলতে পারেন, এবার রোগবালাইটা একটু কম তো, মানে সিম বৃষ্টির প্রবণতাটাও কম। সিম এবার মোটামুটি ফলন, এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ছড়িতে কতগুলো করে সিম ধরছে, মোটামুটি অনেক ভালো সিম ধরছে। তো আসলে ফলনটা ভালো, মোটামুটি বাজারটাও ভালো আছে। যদি বাজারটা থাকে তাহলে ভালো মোটামুটি লাভ হবে। আচ্ছা যাই হোক, আপনারা অনেক কষ্টের সুফল যখন আসে তখন অনেক ভালো লাগে। একজন কৃষকের কথা, যখন সে কোনো জিনিস বীজ বপন করার পরে তার ফল পায় তখন কিন্তু একজন কৃষকের ভালো লাগে। ও আপনার এই কপিটাও তো মনে হয় যে আপনার এর আগে কি কপি মানে এইটাই মানে কপি কি এই কপিটা আসতে আর কতদিন লাগবে আপনার? এটা সময় লাগবে, এটা আপনার মনে করেন আরো 1 মাস লাগবে, আরো 30 দিনের মতো সময় লাগবে বাজারজাতকরণের জন্য। যাই হোক, উনি একজন সফল কৃষক হিসেবে আজকে ওনাকে নিলাম। তা আপনারা কৃষকের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন, উনি যেন যে ফসলগুলা চাষাবাদ করতেছে সে ফসলগুলোর যেন ভালো সুফল অর্জন করতে পারে। আর আসলেই এখন মানে সব জিনিসের মানে মূল্য অনেক বেশি, তো এই কারণে একটু কৃষকেরা একটু হিমশিম খাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর সিম আগামীকাল আমি সিম ছিড়বো, আপনি আসেন, আমার বাসা খাওয়ার জন্য সিম দিব। দর্শকরা যদি কেউ চায় তাকেও দেবো, কোনো সমস্যা নেই, আমার সিম দিয়ে দেবো। আসলে আপনি একজন উদার মনের একজন কৃষক। ধন্যবাদ দিয়ে দেবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।